জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। তোমরা যখন কারো বাড়িতে যাবা, কারো বাড়িতে গিয়ে বাড়ির পিছন দিক দিয়ে তোমরা বাড়ির ভিতরে প্রবেশ করবে না। কারো ঘরে যখন প্রবেশ করবা, পিছন দিক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার চাইতে আমি আল্লাহ আমাকে ভয় করব বলি সুবহানাল্লাহ। বলেন তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আরেকটু জুড়ে বলেন শিক্ষা আছে না নাই? সবাই বলেন শিক্ষা আছে না নাই? আমরা যখন কারো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে অবশ্যই কারো বাড়ির পিছন দিক দিয়ে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করব নাকি? পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করলেন সূরা নূরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ঈমান এনেছো, কাদেরকে ডাকতে বলছেন? আরেকটু জোরে বলেন কাদেরকে ডাকতে বলছেন? তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের মতো মহামূল্যবান সম্পদ অর্জন করতে পেরেছো, তোমরা জেনে নাও যখন তোমরা কারো বাড়িতে যাবা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা কারো ঘরের ভিতরে প্রবেশ করতে চাচ্ছ, অবশ্যই ওই গৃহবাসীর কাছ থেকে অনুমতি নিবা সালাম বিনিময়ের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। কি দিতে হবে বলেন তো? কি দিতে হবে বলেন তো? সালাম দিবা। সালাম দেওয়ার পরে যদি অনুমতি দেয়, সালামের জবাব দিয়ে যদি অনুমতি দেয়, তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবা। অনুমতি যদি না দেয়, ঘরের ভিতরে প্রবেশ করবা না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই? আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব, প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করব, আত্মীয় স্বজনের বাড়িতে যাব, একটা সুন্নত আপনারা শুনে নেন। অবশ্যই আমরা ওই বাড়িতে গিয়ে সালাম দিয়ে অনুমতি নিব। কি পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আজকে বাড়িতে গিয়ে এই সুন্নতটা চালু করতে হবে নিজের বউ দিয়ে। অবশ্য তাদের বউ নাই, তারা চিন্তা করতেছে আমার যারা বউ নাই তারা কি করব। বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে ঘরের মধ্যে বাবা মা ভাই বোন আর বউ যাই থাকুক, সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? কার শিক্ষা? আল্লাহর দেওয়া শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর দেওয়া শিক্ষা। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সালাম বিনিময়ের মাধ্যমে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে বলছেন। কি পারবো তো মুসলমানেরা? পারা যাবে তো? তবে হ্যাঁ, হট করে কোনো একটা কাজ করতে গেলে বিপদের পড়ার সম্মুখীন আছে। সেটা হলো ওই যে এক বক্তা ওয়াজ করছে যে বাড়িতে গিয়ে 2টা কাজ করবা। কয়টা কাজ? কয়টা কাজ? তোমরা একটু বেশি বেশি করে সালাম দিবা আর নিজের বইয়ের প্রশংসা করবা। কি করতে হবে? কথা বলেন কি করতে হবে? প্রশংসা করবা। তো কারা কারা করবো? সবাই হাত তুলছে। রাত শেষ, মাহফিল শেষ, 1:30 2টা বাজে, বাড়িতে গেছে। এখন দরজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। এখন বউ চিন্তা করছে এই স্বামী তো আমার জিন্দেগিতে কোনদিন সালাম দেয় নাই, আজকে সালাম দিচ্ছে, ওর কি ভণ্ডামি শুরু করছে। এইবার বলতেছে এই কে সালাম দেয়? আরে রহিমার মাও, দরজা খুলো, আসসালামু আলাইকুম, দরজা খুলো। এখন বারবার সালাম দিচ্ছে। বউ চিন্তা করছে যে আসলে কি পাগল টাগল হলো নাকি। আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিছে। বলে তুমি কি পাগল হয়েছে? আরে না না পাগল হয় না, সালাম দিছি, সালাম, তুমি সালামের জবাব দাও, না দিলে গুনাহ হবে। এখন বউ বলছে ঠিক আছে, তুমি তো না খেয়ে মাহফিলে গেছো, তাহলে খাওয়া দাওয়া করো। তো স্বামীর সামনে খাবার টাবার দিয়ে দিয়েছেন, খাবার বেড়ে। এখন বক্তার ওই কথা মনে পড়ে গেছে, একটা আমল তো করছি। কি আমল করছে বলেন তো? সালাম দিচ্ছে। আরেকটা আমল কি? বইয়ের প্রশংসা করতে হবে। কি আমল বলছে? প্রশংসা। তাহলে একটু প্রশংসা করি। খেতে নিয়ে বলতেছে আরে রহিমার মাও যে রান্নাগুলো করছো এত স্বাদ হয়েছে। এখন রহিমার মাও তো গেছে জ্বলে। আরে আমি বুঝতে পারছি তুমি আসলে আজকে ভণ্ডামি শুরু করছো। কি কারণে? আমি সালাম দিলাম, তোমার খাবারের প্রশংসা করতেছি। আরে বেকুব, এত বছর হলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, এত রান্না করলাম, জীবনে কোনোদিন তুমি আমার রান্নার প্রশংসা করলে না। আজকে সবগুলো রান্না পার্শ্ববর্তীর ভাবি দিয়ে গেছে, আর তুমি খাবারের আর প্রশংসা করলা। তুমি আসলেই ভণ্ড হয়ে গেছো। আমার ভাইয়েরা, এই জন্য বউজির প্রশংসা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হবে কিনা? কথা বলেন হবে কিনা? এটাও শিক্ষণীয় বিষয়, বলেন ঠিক কিনা?
কি বলতেছিলাম? সূরা নূরের 27 নম্বর আয়াত। এরপরে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত মহিলা তেলাওয়াত করলেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। এই যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত মহিলা তেলাওয়াত করলেন, ইমানদারকে ডাক দিয়ে বললেন, ও ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের মতো মহামূল্যবান সম্পদ যারা অর্জন করেছো, তারা জেনে নাও, তারা শুনে নাও, তোমরা কি করবা? কারো কোনো গোপন বিষয়ে তোমরা অনুসন্ধান করবে না। কি অনুসন্ধান করা যাবে না বলেন তো? কোনো গোপন বিষয়ে অনুসন্ধান করবে না, কোনো খারাপ বিষয়ে তোমরা ধারণা করবে না, কোনো বিষয়ে খারাপ ধারণা পোষণ করবে না। মহিলা বলতেছেন, ও যুবক, রাতের অন্ধকারে তুমি কে? তোমাকে আমি চিনি না, কিন্তু আমার ঘরের মধ্যে যখন তুমি প্রবেশ করলা, তুমি ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করছো, অনুমতিও নেও নাই, সালামও দেও নাই, আর আমি ভালো গান গাইতেছি না খারাপ গান গাইতেছি, কেন তুমি খারাপ ধারণা পোষণ করলা? আর কেন তুমি আমার গোপন বিষয়ে অনুসন্ধান করলা? 3টা আয়াত তেলাওয়াত করা মাত্রই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে হু হু করে কেঁদে উঠেছে, চিৎকার দিয়ে কেঁদে উঠে বলতেছেন, মা, ও মা, তুমি কি কোরআনের হাফেজা নাকি? তুমি কি কোরআনের হাফেজা? মহিলা বলতেছেন, হ্যাঁ, আমি কোরআনের হাফেজা, 30 পারা কোরআন আমি হেফজ করেছি। মা রে, তাহলে রাতের অন্ধকারে তুমি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারতা, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতা, না হলে কোরআন তেলাওয়াত করতে পারতা। যে মহিলার কোরআনের এত জ্ঞান, সেই মহিলা কিভাবে অশ্লীল গান গাইতে পারে? আমি কিছুই বুঝলাম না। উমর ইবনুল খাত্তাব কাঁদে আর জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব এমন একজন মানুষ ছিলেন, কোরআনের আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হতো, কোরআনের আয়াত দিয়ে যখন ভুল ধরে দেওয়া হতো, উমর ইবনুল খাত্তাব তিনি যেন মমের মতো তিনি যেন গলে যেতেন। বলি সুবহানাল্লাহ। আর আমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, আমরা কোরআনের তেলাওয়াত শুনি, কিন্তু আমাদের ঈমান বৃদ্ধি পায় না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আরেকটা হাদিস শুনেন। উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহর পাশে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখেন সাহাবীরা দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। উমর ইবনুল খাত্তাব ডানের দিকে তাকায়, দেখে সাহাবীরা দৌড় দিচ্ছে। বামের দিকে তাকায়, দেখো সাহাবীরা দৌড়ায়। পিছনের দিকে তাকায়, দেখো সাহাবীরা দৌড়ায়। এইবার উমর ইবনুল খাত্তাব উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এমন সময় বেলাল দৌড়ায়। বেলাল রে, কই যাও? এত দৌড়াদৌড়ি করো কেন? বেলাল চিৎকার দিয়ে কেঁদে উঠে বলতেছেন, ওমর তুমি কি জানো না? কি জানবো? বেলাল বলো। ও বেলাল! বেলাল কান্না করে বলতে পারে না, বেলালের মুখ থেকে শব্দ বের হয় না, শুধু কান্নার শব্দ আর কান্নার শব্দ। সাহাবীরা কান্না করতেছে, মাটির উপরে গোড় পাড়তেছে, আবার উঠতেছে, আবার কান্না করতেছে। ওমর কিচ্ছুই বুঝতে পারছে না। ও বেলাল, তুমি কেন কান্না করো? কি হয়েছে বেলাল? কি হয়েছে? একটু বলো 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 বেলাল বলো। বেলাল বলতেছে, ওমর রে, বড় সর্বনাশ হয়ে গেছে, আমরা নবী থেকে এতিম হয়ে গেছি। রাহমাতাল লিল আলামিন একটু আগে ইন্তেকাল করছে। ওমর তুমি কি শোনো নাই? রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল করছে। ওমর তুমি কি শোনো নাই? এতটুকু শব্দ উচ্চারণ করা মাত্রই ওমরের হাতে, ওমরের কাছে তরবারি ছিল, তরবারিটা বের করে তিনি ঘুমাচ্ছেন আর বলতেছে, বেলাল রে, শুধু তুমি নয়, যে ব্যক্তি বলবে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল করছে, আমি ওমর আমার হাতের তরবারি দিয়ে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিব। সাহাবীরা একে কান্নাকাটি। সকল সাহাবীরা ওমরকে দেখে ভয় পেত। বিশ্বনবী ইন্তেকাল করেছে, এই কষ্টে সাহাবীরা কান্না করে। অপরদিকে ওমর যখন এই কথা বলতেছে, সাহাবীরা ভয়ে ভীত হয়ে যাচ্ছে, কান্না করতেও পারছে না। আমার ভাইরা, এইবার সাহাবীরা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। পাশে দেখেন আবু বকরও কান্না করতেছে। আবু বকরকে বললেন, আবু বকর, আপনি বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ সাহাবী, বিশ্ব নবীর ইন্তেকালের কারণে আমরা বড় কষ্ট পেয়েছি, নিজেরা কান্নাও করতে পারছি না। দেখেন উমর কি পাগলামি করতেছে, উমরের পাগলামির জন্য কান্নাও আমরা করতে পারছি না। একটু আপনি উমরের কাছে যান, উমরকে একটু আপনি সান্ত্বনা দিবেন। উমর ইবনুল খাত্তাব
তরবারি ঘুমায়। আবু বকর এক পা দু পা করে উঁচু টিলের উপরে উঠে উমরের পিছন থেকে ঘাড়ের উপরে হাত দিয়ে বললেন, ওমর ওমর পাগলামি করো না, পাগলামি করো না। ওমর বলতেছেন, আবু বকর তুমিও যদি বলো বিশ্বনবী ইন্তেকাল করছে, আমার তরবারি দিয়ে তোমার কল্লাটাও আমি দ্বিখণ্ডিত করে দিব। আবু বকর চিন্তা করলেন, ওমরকে যদি আমি বলি এইভাবে, একে ঠান্ডা করা যাবে না। ওমরকে ঠান্ডা করতে হলে কোরআনের আয়াত দিয়ে ওমরকে ঠান্ডা করতে হবে, বলে সুবহানাল্লাহ। আবু বকর পিছন থেকে এইবার ওমরকে বলতেছেন, ওমর তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? وما محمد إلا رسول قد خلت من قبله الرسول। আমার ভাইরা, আবু বকর যখন আয়াত তেলাওয়াত করেছে, আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে উমরের হাত থেকে তরবারি পড়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও ওমর রে, আমার আল্লাহ বলেছেন মুহাম্মদ নতুন কোন নবী ও রাসূল নয়। মুহাম্মাদের পূর্বে আরো অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছে, তারাও পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। উমরও পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে। উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে। উমর রে পাগলামি করো না, আমার আল্লাহরই তো ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হবে। এই আয়াত তেলাওয়াত করা মাত্রই সঙ্গে সঙ্গে উমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গিয়ে উমর আবু বকরের গলা চেপে ধরে বলে, আবু বকর ভাই, আবু বকর আমি ছিলাম কাফের, আল্লাহকে চিনতাম না, জাহান্নাম সম্পর্কে জানতাম না, জান্নাত সম্পর্কে জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আলোর রাস্তা দেখায় দিয়েছেন, জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন। আমরা যখন আমরা জিহাদে যেতাম, জিহাদ থেকে যদি আমরা বিজয় অর্জন করে যখন আমরা ফিরতাম, রাহমাতাল লিল আলামিনের সামনে আসতাম, বিশ্বনবীর চেহারার দিকে তাকাই আমরা বড় আনন্দিত হয়ে যেতাম। আর জিহাদের ময়দান থেকে যদি আমরা পরাজিত হয়ে যদি আমরা বিশ্বনবীর সামনে আসতাম, রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাই আমরা বড় সান্ত্বনা পেয়ে যেতাম। আবু বকর, আজ থেকে আমরা কার চেহারার দিকে তাকাই আমরা আনন্দিত হব, সান্ত্বনা পাবো? চলো চলো আবু বকর যাই, চলো আমরা রাহমাতাল লিল আলামিনের ঘরের দিকে যাই। আবু বকর আর উমর দুইজন সাহাবী মিলে একজন আরেকজনকে চেপে ধরে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন বিশ্ব নবীর লাশ মোবারক সাদা ইয়ামিনী চাদর দিয়ে আল্লাহর নবীর লাশ মোবারক ঢেকে রাখা হয়েছে। বিশ্ব নবীর লাশ মোবারক ঢেকে রাখা হয়েছে। আবু বকর কান্না করে, উমর কান্না করে, সাহাবীরা কান্না করে। একদিন দুই দিন নয়, 3 দিন পরে যখন বিশ্ব নবীর লাশটা কবরের মধ্যে দাফন করা হচ্ছে, এমন সময় হযরতে মুগিরা হাদিস বর্ণনা করেছেন, আবু বকর বিশ্ব নবীর মাথার কাছে ধরেছেন আর উমরও ধরেছেন পায়ের কাছে। দুইজন ব্যক্তি, দুইজন সাহাবী আল্লাহর নবীকে কবরের ভিতরে নামাচ্ছেন। আর আবু বকর কান্না করে, উমর কান্না করে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে কবরের মধ্যে রেখে আমরা বড় এতিম হয়ে গেলাম, নবী থেকে এতিম হয়ে গেলাম। আর আমরা জীবনে কোনোদিন আমরা আর আপনার নূরানি চেহারা আমরা আর জীবনে কোনোদিন দেখতে পারবো না। আবু বকর কান্না করে, উমর কান্না করে, আর আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার নবীর কবরের পাশে যদি আমাদের দুইজনের কবরটা হতো, বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। ডেকে লাও রাসূলুল্লাহ,
রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই দুসারা, ধন্য করো দিদারে। বলে আল্লাহুম্মা আমিন। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই দুসারা, ধন্য করো দিদারে। বলি আল্লাহুম্মা আমিন। এমন নবী আমরা পাইছি যে নবীকে যদি স্বপ্নে দেখতে পাই আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো পর্যন্ত এক পাশে আবু বকর আর এক পাশে উমর রাহমাতাল লিল আলামিনের পাশে শুয়ে আছেন না নাই?